যে কোনো মাছ এই প্রসেসে রান্না করলে স্বাদ হবে অতুলনীয়। মাছ তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। একঘেয়েমি রান্না খেতে খেতে অন্য আরেকজনের রান্নার স্বাদ যেন অনেক বেশিই লাগে। সেজন্য একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করব কাতল মাছ। এই কাতল মাছটা এভাবে রান্না করলে আমার কাছে ভীষণই ভালো লাগে। সবসময় একরকম মাছ রান্না করতে করতে আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, তাহলে বাটা মশলার যে একটা স্বাদ সেই মাছটায় কিন্তু পাওয়া যায়। প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো এখানে মাছ নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, কিন্তু রান্নার ধরনটা এভাবে করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি এখানে কিছু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি যে মশলাটা দিয়ে রান্না করব সেই মশলাটা এখন রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা বাটা। যেহেতু আমি রসুন পেঁয়াজ নিয়েছি, আদাটা আমি এখানে বাটা ছিল সেটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি মশলাটা ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে রান্না করা হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো ট্রাই করবেন। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সাথে মাছটার গ্রেভিটা আরও বেশি ঘন হবে সেই জন্য। এখন আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। এই ভাজা তেলে আমি মাছটা রান্না করব, সেই জন্য এখানে আমি বেশি করেই তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কড়াইতে মাছ ভেজে তারপর অন্য একটা কড়াইতে রান্না করতে পারেন। এখন এই মাছটাকে আমি ভালো করে শক্ত শক্ত করে ভেজে নেব। কাতল কিংবা রুই যে কোনো মাছই কিন্তু ভিতরটা অনেকটা নরম কাদা কাদা থাকে। যদি এই মাছগুলো একটু ভালো করে ভেজে নেওয়া যায়, তাহলে এটা রান্নার পরে আরও বেশি ভালো লাগে খেতে। এই তো এভাবে করে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। যারা কখনোই রান্না করেনি, অনেক অনেক নতুন আপুরা হয়তো বিয়ে হয়েছে, রান্না শিখছে অথবা শিখবে, তারা হয়তো ইউটিউব দেখে রান্না করবে। এভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনার কাছে বা আপনার পরিবারের কাছেও ভালো লাগবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, একই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো। এই পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে তারপর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব। এখন সচরাচর সবার ঘরে ব্লেন্ডার আছে, শিলপাটা খুবই কম ব্যবহার করা হয়। এভাবে করে ব্লেন্ডার দিয়ে যদি সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে করে নেওয়া হয়, তাহলে কিন্তু একদম বাটা মশলার যে একটা স্বাদ সেটাই কিন্তু পাওয়া যায়। এখন সেই মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে 3 থেকে 4 মিনিট এই অল্প তেলেই কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। আমি মশলাটা বেশি তেল দিয়ে করব না। এখন এটাকে 3 মিনিট পর আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করব। সেই ব্লেন্ডার জারটা আমি ধুয়ে কিছু পানি এখানে দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও আমি কিছু সময় এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যেহেতু হলুদ এবং মরিচ এখানে আমি অনেকক্ষণ আগেই কষানো হয়েছে, তারপর আবারও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি ভুনা করব, সেজন্য আমি এভাবে করে বারবার একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই মশলাটা আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার স্বাদটা আরও বেশিই বেড়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রান্নাটা করার সময় জাল বেশি দেওয়া যাবে না, মশলাটা যেন পুড়ে না যায়। মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে করে আমি এখন মাছগুলোকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি এখনও পানি দিইনি। পানি না দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রেখেছি এই মশলার ভিতরেই। তারপর আমি এখন আমার পরিমাণ মতো এখানে ঝোলটা দিয়ে দিলাম। এই মাছটা একটু ভুনা ভুনা খেতেই, মানে ঝোলটা গায়ে লেগে লেগে থাকে এমন খেতেই বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা কেটে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ঝোলের ভিতর একটু আঁশ আঁশ দেখাচ্ছে। এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। এই তো আবারও আমি 2 থেকে 3 মিনিট মাছটাকে রান্না করে নেব। মাছটা যেহেতু ভাজা, এটা কিন্তু যে মাছের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। 2 থেকে 3 মিনিট রান্না করলেই একদম পারফেক্ট হয়ে যাবে। ঝোলটাও এখন খুব সুন্দরভাবে টেনে গেছে। এরকম রাখলেই ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে যাবে এই ঝোলটা। এরকমই রাখলে কিন্তু পারফেক্ট হবে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে নামিয়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না সেজন্য কাঁচামরিচটা ব্যবহার করিনি। কাঁচামরিচ দিলে এর স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আর দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে মাছটা। এখন আমি একটি প্লেটে
পরিবেশন করে নিচ্ছি। আর ঝোলটা দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো হয়েছে। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।